এই রাস্তা কোনোদিন ঠিক হবে না। অনেক বলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কার কোনো চিন্তা ভাবনা নেই। নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমি আছি গড়িয়া কামালগাজী রোডে। এই রাস্তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, আপনারা সকলেই জানেন। এই রাস্তার মূল সংযোগ কিন্তু সমস্ত রাস্তার সাথে, যেমন রাজপুর, সোনারপুর, বারুইপুর এবং সোনারপুর দক্ষিণের রাস্তার সঙ্গেও এই রাস্তার কিন্তু সংযোগ আছে। দেখতেই পাচ্ছেন রাস্তার একেবারে বেহাল অবস্থা। সাইকেলে যারা যাচ্ছেন, অটো যারা চালাচ্ছেন, তাদের দেখুন একেবারে খুবই কিন্তু অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং শুধু তাই নয়, এই রাস্তার জন্য স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াতের সমস্যা হচ্ছে, তাদের প্যাসেঞ্জারদের যারা ডেলি নিত্যযাত্রী তাদের সমস্যা হচ্ছে। আসুন আমরা কথা বলে নেব এখানে যারা রেগুলার যাতায়াত করছেন, যারা রেগুলার গাড়ি নিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে কতটা অসুবিধা হয়। প্রচুর অসুবিধা, সে মুখে বলা যাবে না। মানুষের অসুস্থ রুগী নিয়ে আসা যাওয়া প্রচণ্ড প্রবলেম হয়। অটোদের তো প্রচণ্ড অসুবিধা হয়। অটো ড্রাইভাররা জান প্রাণ দিয়ে চেষ্টা করে যে কীভাবে ভালোভাবে যাব, কীভাবে যাতায়াত করব, কিন্তু এই রাস্তা কোনো দিন ঠিক হবে না। অনেক বলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কার কোনো চিন্তা ভাবনা নেই যে একটা মানুষের সুরক্ষা। শুধু বলছে সুরক্ষা, আমরা ভালো পজিশন দিচ্ছি, ভালো কিছু দিচ্ছি, কোনো কিছু না। এসব ভোকাস, কোনো কিছু কাজ করছে না, শুধু মুখেই বলে যাচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ। তারাও যাতায়াত করে, তাদেরও বাড়ির লোকজন আছে, তাদেরও তো অসুস্থ হয়। তা তো একবার ভাবা উচিত। এই রাস্তাটার আজকে দীর্ঘদিন ধরে এই অবস্থা, দীর্ঘদিন কোনো চিন্তা ভাবনা করার কোনো ইচ্ছা নেই যে এটা দিনে। তারাও তো বাড়ির লোক যাতায়াত করছে, শুধু অটো প্যাসেঞ্জার। একটা বাচ্চা ছেলে স্কুলে যারা যাচ্ছে, স্কুলদের তো প্রচণ্ড প্রবলেম, বেবিদের। এইগুলো শিক্ষাগত লোকেরা তো ভাবেই না। তারা ঘরে বসে আছে, তাদের কি আছে, তাদের কোনো চিন্তাধারা নেই তো। আমার নাম জলাল। আপনার অটো কোথা থেকে কোথা অবধি যায়? গড়িয়া থেকে সোনারপুর। এই যে কামালগাজীর রাস্তাটা একেবারে বেহাল দশা, কতটা অসুবিধা হয় আপনাদের? আমাদের চালাতে একটু অসুবিধা হয়, আমাদের এই গাড্ডার জন্য বা এই খানা গর্তের জন্য, ওর জন্য আমাদের অসুবিধা হয়। আপনারা কোনো অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা ইউনিয়নে বলেছি এই রাস্তার জন্য একটু কিছু বলার জন্য। আপনি তো ডেইলি যাতায়াত করেন। হ্যাঁ, যাতায়াত। তো সেই জায়গা থেকে কি মনে হয় কতটা অসুবিধা? হ্যাঁ, খুবই অসুবিধা হয়। এখন যাতায়াত করতে তো অসুবিধা, তারপর এখন প্রত্যেক মানুষের হাতে পায়ে ব্যথা। এই যে গাড়িতে ঝাঁকুনিতে অনেকই সমস্যা, বাড়িতে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হয়। তো এখন কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি রাস্তাটা যাতে ঠিক হোক। এই যে কামালগাজীর এই যে রাস্তাটা একেবারে বেহাল অবস্থা, গর্ত, একেবারে উঁচু নিচু। তো সেখানে আপনাদের গাড়ি চালাতে কতটা অসুবিধার সম্মুখীন? অসুবিধা তো আছে, এ তো মানে অসুবিধা আছে। বিশ্বেশ্বর রঞ্জিত। আপনার গাড়ি মানে এই অটো কোথা থেকে কোথা অবধি যায়? গড়িয়া টু বারুইপুর। গড়িয়া টু বারুইপুর। এই যে কামালগাজীর এই যে রাস্তাটা একেবারে বেহাল অবস্থা, কতটা অসুবিধা হয় গাড়ি চালাতে? অসুবিধা প্রচণ্ড তো অসুবিধা হয়, প্যাসেঞ্জারও আপত্তি করে, বারবার বলে এ করে, আর এই একটু হয়, একটু তাপি মেরে দেয় একটু, আবার সেই যেইকে সে এখানে কেন, রাজপুর কেন, সব এই একই কেস অবস্থাটা। এই তো গাড়ি কালকে 2 দিন আগে আমার এখানে ভেঙে পড়লো প্যাসেঞ্জার। হ্যাঁ, পড়েছে। কিভাবে মানে এই রাস্তা? এই রাস্তা অ্যাক্সেল ভেঙে পড়লো। সুমিত দেবনাথ। আচ্ছা, আপনি তো এখানকার মানে এদের যাতায়াত করেন আপনারা। এই যে রাস্তাটার এত বাজে অবস্থা কামালগাজী, তো এটার জন্য আপনাদের কতটা অসুবিধে হয়? ডেলি যাতায়াত যারা করে তাদের তো প্রচণ্ড অসুবিধা, কারণ রাস্তাঘাট একটু অবস্থা, রাজপুরেরও খুব অবস্থা খারাপ। তো কি বলবো, এবার যদি সরকার এখানে না যদি করে। এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে অটো চালকদের অভিযোগ, সাধারণ মানে প্রত্যেক দিন যারা নিত্যযাত্রী তাদের কথা, তারা কি বলছে সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এবার প্রশ্ন হলো, এই কামালগাজীর এই রাস্তা কবে ঠিক হবে? তারা কিন্তু বারবার একই অভিযোগ তুলছেন, একই প্রশ্ন তুলছেন। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা, বেহাল অবস্থা। আমরা কথা বলবো। নমস্কার দাদা, কি নাম আপনার? লরেন নস্কর। এই প্রত্যেকদিন তো এখানে আপনি গাড়ি চালান এই রাস্তা দিয়ে, গাড়ি চালাই। কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়? প্রচুর অসুবিধা, অনেক গাড়ির তো সামনে ভেঙে পড়ে যাচ্ছে,
সকালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, প্যাসেঞ্জারের চোট আসছে। কি চাইছেন এখন তাহলে? রাস্তা ভালো চাইছি। রাস্তাটা ভালো ছিল, প্রত্যেকবার এই রাস্তা খুঁড়ে পাইপ লাগিয়ে ব্যাস এরকম ভেঙে দিয়ে রাখলো, ওটাই বছরের পর বছর চলতে রাখলো। রাস্তা যে মেরামতি হয় না তা না, রাস্তা রীতিমতো পাকা ব্যবস্থা করা হলো, কি সুন্দর রাস্তা করা হলো, তারপরে এই ব্যাস পাইপ লাগানো হচ্ছে, খুঁড়ে একদম এই করে সেই খোঁড়াটা হয়ে যাচ্ছে 1 বছর। আর রাস্তা তৈরি হতে আধা ঘন্টা, এই 1 সপ্তাহ লাগে না। কি নাম আপনার দিদি? মঞ্জু নস্কর। দেখলেন তো, একেবারেই অটো চালক থেকে শুরু করে নিত্যযাত্রীদের কি কি অভিযোগ, সেই অভিযোগ তুলে ধরেছি। তারা কিন্তু বলছেন রাস্তা সারাই হচ্ছে, কিন্তু তারপরে পাইপ লাগানোর কাজ, যে কারণে রাস্তা খুঁড়তে হচ্ছে, আর তারপর সেই রাস্তা ঠিকমতো মেরামত করা হচ্ছে না, যে কারণে তাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়ে সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম তিনি কি বললেন, আসুন দেখে নিই। কামালগাজী ফ্লাইওভারের নিচে যে রোডটা আছে ওটা পিডাব্লিউডি রোড। পিডাব্লিউডি রোড মেনটেনেন্সের জন্য সব জায়গায় নিয়ে নিয়েছে, শুরু করে দিয়েছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো ওটা আসছে, 2-1 দিন হয়তো সময় লাগবে, ঠিক আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু পিডাব্লিউডি আমি যেটা খবর নিয়েছি, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এগুলো হ্যান্ড ওভার নিয়েছে। চোখ রাখুন সোনারপুর বার্তায়। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে অনুষ্কার রিপোর্ট।